কেমন আছো তোমরা বন্ধুরা? আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা। তো চলো শুরু করি। এখানে আমি সাদা সর্ষে, কালো সর্ষে 2 চামচ করে নিয়েছি, আর 2 চামচ পোস্ত নিয়েছি, 7 থেকে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু সর্ষের তেল দিয়েছি আর লবণ। পেস্টটা 10 মিনিট রাখতে হবে ভিজিয়ে। দেখো পেস্টটা হয়ে গেছে রেডি। এবার 5 পিস মাছ নিয়েছি, তার মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর 10 থেকে 15 মিনিটের জন্য মাছটাকে ভালো করে মাখিয়ে আমি রেখে দেব। দেখো মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াতে তেল বসিয়েছি, মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। ইলিশ মাছটা আমি ভাপেই রান্না করব, কিন্তু তাও আমি একটু হালকা করে ভেজে নিই। এবার টিফিন বাটি নিয়ে নিয়েছি, টিফিন বাটির মধ্যে সর্ষে পোস্তর পেস্টটাকে কিছুটা দিয়ে দিয়েছি, তার উপরে ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে বাকি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর সর্ষের তেল। দেখো সর্ষের তেল আমার দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেখো লবণ দিয়ে দিলাম। ভাপে বসানোর জন্য একটা বড় আমি এখানে ডেকচি নিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়েছি, একটা অল্প জল দিয়েছি, আর টিফিন বাটিটাকে দিয়ে দিচ্ছি। জল তোমরা ঠিকঠাক করে একটু অল্প পরিমাণেই দেবে। এবার ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই যে দেখো ফুটছে, ঢাকনা খুলে নিয়েছি। দেখো ইলিশ মাছটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু কড়াইয়ে দিয়ে জাস্ট ফুটিয়ে নেব। আমি একটু ঝোলই রাখছি, আমাদের একটু ঝোলি খেতে পছন্দ করে। তোমরা চাইলে এটাকে একদম মাখা মাখা করেও বানাতে পারো, আর একদম বেশি নাড়বে না। দেখো আমি একটু হালকা নেড়েছি। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে। এরকম ইলিশ মাছ ভাপা হলে তো লাঞ্চ বা ডিনার জমে যাবেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।